আমরা বোট ফোট চালিয়ে আসার সময় প্রায় রাতই হয়ে গেল আস্তে আস্তে। আর তার মধ্যেই এরা খুব সুন্দরভাবে এই ক্যাম্পিং এরিয়াটাকে সাজিয়ে তুলেছে। প্রত্যেকটা টেন্টের সামনে অ্যান্ড ওই যেই ঘরগুলো ওরা করেছে, ঠিক আছে, ওগুলো থাকার জন্যই, তো ওইগুলোতেও লাইট ফাইট লাগিয়েছে অ্যান্ড এই চারপাশটা বেশ সুন্দর করে সাজিয়েছে টেন্টের সামনে। আর খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে এখানেই আমাদের ক্যাম্প ফায়ারটা জ্বলে উঠবে। তো চলো। সো এখন আবার আমরা যাচ্ছি নীল সাহেবের কুটিতে। পেছনে সবাই একটু ভয় পেয়ে চেল্লাচ্ছে অ্যান্ড কাকা এখান দিয়ে একাকার লাঠি যুক্ত যাচ্ছে যাতে কিছু থাকলে, সাপটা এরকম কিছু থাকলে সরে যায়। আর পুরো রাস্তাটা অন্ধকার, খালি আমরা লাইট নিয়ে যাচ্ছি। এই পাশটাও জঙ্গল, একটু লাইটটা মারবে। এই পাশটাও জঙ্গল, আমি জানি না কতটা দেখতে পাচ্ছ। অ্যান্ড এই পাশটা সেমই, প্রায় পুরো জঙ্গল। এই পাশটা ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখতে হবে না। তো নীল সাহেবের কুটির দিকে। সো গাইস, আমরা ফাইনালি এখন চলে এসেছি নীল সাহেবের কুটি। রাত্রেবেলা একটা ওপরটা দেখো, আই থিঙ্ক ওই দিকটা আসবে না, ওপরটা। তো সকালে একটা শট দেবো কালকে, আমরা ওখানে দেখে নিও কীরকম পুরোটা। আর এখন আমরা ভেতরে ঢুকতে যাচ্ছি। তো চলো ভেতরে আস্তে আস্তে ঢুকি। আর আমরা আপাতত একাই এসেছি, গাইড পেছনে আসছে, নাহলে অনেকজনই আসে অ্যাকচুয়ালি সাথে আমাদের। তো সেটা হয়তো একদম ভালো না। আচ্ছা, একটু লেফটে আমি দেখা একটা ট্রাই বলবো, লেফটে একটু আসো, এই লেফটটা। তো ফাইনালি একটা জিনিস যা জেনে এলাম ওনার থেকে, এই ডাকঘরটা এখনও চলে, ঠিক আছে। সকালবেলায় ডাকঘরটা এখনও খোলে। আর এই ডাকঘরটার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ শাখা ডাকঘর। তুমি এখান দিয়ে পোস্ট অফিস আরামসে পোস্ট করতে পারো এখান দিয়ে। অ্যান্ড এদিকটা যদি দেখি আমি, এদিকটা পুরো ফাঁকা, কিছুই নেই। এই সাইডটা পুরো ফাঁকা, কিছু নেই। আর চলো তাহলে এবার ঢোকা যাক। আর তুমি যদি দেখছো, এটা হচ্ছে বাইরের করিডোর, ঠিক আছে। এই সাইডটা হচ্ছে বাইরের করিডোর, পুরোটাই হচ্ছে বাইরের করিডোর, পুরোটা হচ্ছে নিচে, পুরোটাই হচ্ছে করিডোর, ঠিক আছে। আর থামগুলো দেখতে পাচ্ছ কত মোটা। আর এখানে যা শুনলাম, অথচ তুমি একটু বলো এটা কী করে মানে একটু রেডি হয়েছে, তুমি ভালো বলতে পারবে। পুরানো মাটি আর চুন সুরকি দিয়ে। আচ্ছা, পুরো স্ট্রাকচারটা পুরনো মাটি আর ইট আর এই চুন সুরকি দিয়ে রেডি, পুরোটা এর উপরই তৈরি। তো চলো একটু আস্তে আস্তে আমরা দেখি। তো চলো ভেতর দিকে ঢোকা যাক আস্তে আস্তে। তুমি লাইটটা কাট করে আসো একটু করে, হ্যাঁ ব্যাস। তো চলো, ফার্স্টে আমরা একটা ঘরে ঢুকে গেছি। তো এখানে বেসিক কনসেপ্ট খুব একটা আহামরি কিছু না। কনসেপ্টটা মেনলি যে এখানে যেই নীল সাহেব ছিলেন, চাষিদের ওপর অত্যাচার করতো। অ্যান্ড উনি যেই চাষিরা এখানে নীল চাষ করতে অস্বীকার করতো, তো তাদেরকে উনি এখানে বন্দি করে রাখতো অ্যান্ড তাদের উপর প্রচুর নির্মমভাবে অত্যাচার করতো। অ্যান্ড আলটিমেটলি তারা অনেকে এখানে মারা গেছে। অ্যান্ড ফাইনালি যা জানা গেছে, কৃষকরা লাস্টে আন্দোলন করে সেই নীল সাহেবকে এখানেই হত্যা করেন। তো এটাই সেটা বেসিক স্টোরি, যেটা সবাই জানে। আচ্ছা, আমি একটা পার্সোনাল জিনিস বলতে চাই। প্লিজ এই দেওয়ালের দিকে একটু ফোকাস করিস। কেউ এই লেখাগুলো যেন কোনো জায়গায় না লেখে, প্লিজ। সে যে কোনো মনুমেন্ট হোক আর যে কোনো জায়গায় হোক, এরকম হিজিবিজি লেখা যেন না করে, পুরো জিনিসটা নষ্ট হয়ে যেতে। আমাদের ব্যাড কালচারের এটা বহিঃপ্রকাশ। তো প্লিজ, আই রিকোয়েস্ট। তো যেরকম অশেষদা বললো, প্লিজ এগুলো করো না। নিজেদের ঐতিহ্যকে নষ্ট করা আমাদের কাজ নয়। ফরেনে যাও, ওরা নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে, ঐতিহ্য কার্যকলাপ যাই হোক। তোমরা তাদের ঐতিহ্য নষ্ট করে আসো, কোনো প্রবলেম নেই। না, আমি এটাও রেকমেন্ড করবো। কারোরই ঐতিহ্য নষ্ট। তো এবারে আমরা মেনলি যাবো একদম পেছনের যেই আছে সেই করিডোরটা। তো একদম পেছনের এই সাইডটাতে পুরো জঙ্গল দেখতে পাচ্ছ, পুরোটাই জঙ্গল। আর এই সাইডটা সেটা মেন করিডোর, আর এখানেই ছিল সেই মেন সিঁড়িটা। তো আমি একটু অস্মিতা দিকে রিকোয়েস্ট করবো। অস্মিতা দি আমার আছে ক্যামেরা করে দিচ্ছে, থ্যাংক ইউ অস্মিতা দি। তো একটু চলো এই সিঁড়িটার দিকে। আমরা অ্যাকচুয়ালি আগে একবার একটু আগে এসেছিলাম। তো আমি যাবো।
চলো, আচ্ছা আমি জানি, চলো না করবো না। তো এখানে আমরা যখন যাচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিঁড়িগুলোর কি অবস্থা। আর সিঁড়ি এখানেও এখান বলে থেকে রাখি, দেখছো ভেঙে পড়ে গেছে। সবাই মজা করতে আসে এখানে, কোনো ঐতিহ্যর কোনো সম্মান নেই, সবাই মজা করতেই আসে। আর এখান দিয়ে তোমরা এটুকু দেখতে পাবে যে এখানে আর সিঁড়িটা নেই, সিঁড়িটা ভেঙে গেছে। সিঁড়িটা এখানে পুরোপুরি ভেঙে গেছে। এই দেখো সিঁড়িটা এখানে ওপরে যাবে, সিঁড়িটা পুরোপুরি জাস্ট এখান দিয়ে ভেঙে একটা গেছে। ফ্লাইট আছে, সেকেন্ড ফ্লাইট আর নেই। তো মিললে আমি এখানে একটা কথাই বলবো, আমরা যে এসছি আমাদের কোনো নেগেটিভ ফিল আপাতত আসছে না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, তোমরা যদি একা আসো, এতটা অন্ধকার যে ভয় লাগতে পারে, ভয় লাগা উচিত। সরি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর একটা একটু সামনে নিচে আছে, আর একটাই সামনে গুপ্ত রাস্তা ছিল যেটা দিয়ে, যেটা অনেক পরে পাওয়া গেছে হ্যাঁ ইনফ্যাক্ট। অ্যাকচুয়ালি যখন এটা পুরো ভেঙে পড়ে যায় সাইডটা দিয়ে, তখন দেখা যায় অ্যাকচুয়ালি। তো এই গুপ্ত রাস্তাটা একটা যেত ফার্স্ট ফ্লোরে, আর একটা রাস্তা যেত পুরো ইচ্ছেমতি নদীর ঘাটে, যেই ঘাটটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে গিয়ে। তো এখানে সেই ঘর, আর এই জায়গাগুলো দেখো ভেঙে পড়ে গেছে, প্রায় পুরোপুরি ভেঙে পড়ে গেছে এখান দিয়ে, পুরোপুরি এখান দিয়ে ভেঙে পড়ে গেছে। আর এদিকে আরেকটা ঘর আছে, যেখানে গুপ্ত রাস্তার যেই কথাটা বলছিলাম, আমি সেটা এখানে আছে। আচ্ছা, এই রাস্তাটা যায় ওপরের দিকে, ঠিক আছে, যেটা আমরা যাচ্ছি একটু পরে। আর ওইখানে একটু দেখিয়ে দাও স্মিতা দি, ওইখানে তুমি যাবে না? যাবো, চলো। আচ্ছা, ওইখানে আমি আগে যাচ্ছি দেখে। আচ্ছা একটু আসতে, ওইখানে এই রাস্তাটা যেতে হচ্ছে তোমার নদীর ঘাটে, যেটা কিনা এখানে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এখন। তো এটাই ছিল গুপ্ত রাস্তা। আর উপরে গুপ্ত রাস্তাটা দিয়ে আমরা এখন উপরে যাবো, কারণ ওই রাস্তাটা এখনো প্রায় ঠিক আছে, মানে কোনো মতে যাওয়া যায় আর কি। তো চলো আমরা এখন উপরে যাই। আমরা উঠছি। রাস্তাটা যদি দেখো এখন খুবই বাজে অবস্থা, তো আই থিঙ্ক আমাকে হেল্প করতে হবে এবারে। আর চলো, অবলম্বন করে আসে। হ্যাঁ এখানে আসবে, কোনো মজা নয়, একটু সাবধানে। হ্যাঁ হিরোগিরি একদম না। আর বাচ্চারা যদি থাকে প্লিজ বাচ্চাদেরকে নিচে রেখে এসো, আর কোথাও নিয়ে যেও না। তার এখানে যা দেখছো আবার সেম হ্যাঁ গুপ্ত না, এই রাস্তাটা ওপরেও গেছে কিন্তু এখানে আর নেই, যেমন ওখানে ভেঙে পড়ে গেছে সেম এখানে আবার ভেঙে পড়ে গেছে। আর এখানে এইগুলো ঘর ছিল যেগুলো কিনা লাস্টে ভেঙে পড়ে যায়, মানে এখানে সিলিং ছিল, সিলিং এর সাপোর্ট জাস্ট বেঁচে আছে, বাকি পড়ে গেছে। আর দেওয়ালগুলো আপাতত আছে যা দেখতে পাচ্ছি আমরা, একটু আর কি। তো আমরা এখন এই উপরের দিকে চলে এসেছি, আস্তে আস্তে সাবধানে আসো। এখানকার এখনো মেঝে বেঁচে আছে না, আমরা কোনো মতে যে কোনো মতে এখান দিয়ে পড়ে যেতে পারি, তার কোনো সিওরিটি নেই। হ্যাঁ তো ওদিকে আমরা যাব না কোনোভাবেও। একটু আসো, একটু ভয়ে যাওয়া যায় কষ্ট করে। হ্যাঁ একটু ভয় আছে কিছু না। তো এখানে সেম ভাবে এখান থেকে আবার নিচে পড়ে যায় সব কিছু, যেটা কিনা আবার নিচে এখান থেকে পড়ে গেছে, কিচ্ছু যাওয়ার রাস্তা নেই। আমরা এখানে আর বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা এই উপরে উঠতে কাউকে সাজেস্ট করবো না, যদি আসতে চাও আলাদা ব্যাপার। আর এই সাইডটা পুরো জঙ্গল, তোমার যেটা বললাম। তো চলে এবার নিচের দিকে যাওয়া যাক। তো এখনো পর্যন্ত ভয় লাগছে, কিন্তু ভয়টা কিরকম, তুমি একটা দুটো না আমি লাইটটা দিই। তো ভয়টা কিরকম সেটা হচ্ছে পড়ে যাওয়ার ভয়, একা আসার ভয়, আর সাপ এসবের ভয়। তো এখানে এখন কি সত্যিকারের ভূতের ঘটনা ঘটেছিল, যেগুলো কিনা এখন আমি তোমাদের বলবো, সেটা একটা সাউন্ড ক্লিপই দিয়ে দেবো তোমাদেরকে আমি লাস্টে। কারণ বেকার ক্যামেরা তো অন রেখে লাভ নেই, তো একটা সাউন্ড ক্লিপ দিয়ে দেবো, সেটা তোমরা শোনো। তো
এখানে আপাতত কিচ্ছু নেই, আমাদের গাইড এখন এসে পৌঁছায়নি। যাতেই ধ্বংসস্তূপ পড়ে আছে একটা কোনোভাবে। হয়তো আমরা বলছি না ভূত ছিল না, বা হয়তো আমাদের এখন ফিল হচ্ছে না, হয়তো আছে। আমাদের ফিল হচ্ছে না বলে যে নেই হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার না, থাকতেই পারে, আমাদের হয়তো ফিল হচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে কিছুটা সিলিং বেঁচে আছে, আই ডোন্ট নো এখানে ওখান থেকে দিয়ে ওঠা যায়। ওই সাইডটা দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমরা ভয় পাচ্ছি না সেটা আলাদা ব্যাপার, হয়তো কারণ আছি তিনজন সঙ্গে আছি, হ্যাঁ। বাট একা আসতে একদমই সাহস করো না এখানে, অ্যাবসলিউট সেটা- ডার্কনেস। তো সেটা একদমই ঠিক না, সেটা খুবই খারাপ। আর আপাতত আমি এখানেই শেষ করতে চাই, মানে এন্ড করতে চাই, ভয়েসটা জাস্ট দিতে চাই এবারে। তোমরা গল্পগুলো শোনো, চলো টাটা। আমাদের এখানে যে ঐতিহ্য সেটা হচ্ছে নীলকুঠি। ভৌতিক যে পরিবেশ সেটা ফিল করতে হলে আমাদের এখানে আসতে হবে। bensound.com এখানে যে গল্পটা আছে সেটা হলো এই নীলকুঠিতে একসময় নীলকর সাহেবরা থাকতেন। বলা হতো যে ইংরেজ যাদেরকে বলা হতো, এই নীলকর সাহেবরা bensound.com যে সমস্ত চাষিদেরকে অত্যাচার করত, সেই চাষিরা একসময় অতিষ্ঠিত হয়ে এত পরিমাণে ওদেরকে কাজ করানো হতো যে ওদের খাওয়া ঠিক মতো দিত না, না খাইয়ে ওদেরকে কাজ করানো হতো। সেই সময় ওরা bensound.com সকলে চাষি একরকম একটা বুদ্ধি এঁটে ভাবলো যে এই নীলকর সাহেবকে যে কোনোভাবে ওকে মারতে হবে। bensound.com তো সেই সময় সিদ্ধান্ত নিয়ে ওই নীলকর সাহেবকে ওরা মেরে ফেলে বা গলা কেটে দেয়। তখন থেকে একরকম নাম হয় যে কাটা সাহেবের কুটি বা নীলকুঠি। সেই ব্যক্তির আত্মা নাকি এখনো ঘোরাঘুরি করে, এরকম একটা bensound.com যার জন্য সন্ধ্যা হলে এই রাস্তা দিয়ে এখনো মানুষ ঠিক মতো যায় না। সে গ্রাম আছে কিন্তু এই রাস্তা দিয়ে যায় না, ঘুরপথে যায় কিন্তু এই রাস্তা দিয়ে কেউ যেতে চায় না। তারপর তো গত বছরের ঘটনা কিছুক্ষণ আগে বললাম যে এখানে এমন এমন অলৌকিক কিছু ঘটনা ঘটে যায় যেগুলো কিনা মানে বৈজ্ঞানিক bensound.com ব্যাখ্যাও দেওয়া অসম্ভব। এমনভাবে মানুষ মারা যায় এখানটায়। যেটা বললাম যে আমার গ্রামের, আমরা এখানে বসবাস করি দীর্ঘদিন, আমি জন্ম থেকে এখানেই আছি, কিন্তু কিভাবে আমার bensound.com এক দাদা ওই নদীতে গেল রাত্রে, ওপারটায় সকালবেলা দেখা গেল যে মানে ডুবে রয়েছে, মানে মারা গেছে। তখনও ভেসে ওঠেনি। সেম জায়গাতে ওই ব্যাকপ্যাকার্স বলে একটা কোম্পানি আছে, bensound.com ওনার বাড়ি ছিল সম্ভবত বীরভূমে। তো উনিও ওনার ইচ্ছা হলো যে নদী পাড়ে যাবে, যাওয়ার আগে দিনের বেলাতে bensound.com কিছুটা যাওয়ার পরে দেখুন অনেক কিছু গল্প আছে এখানে। আর ভৌতিক যে পরিবেশটা ফিল করতে হবে একদম এই যে নিস্তেজ বা মদ না খেয়ে গেলে অনেকটা অনুভব করা যায়। bensound.com যারা আছে তারা তো এগুলো সব মদ্যপ অবস্থায় যায়, এবার চিল্লাচিল্লি করে। রাতে ডিনারে বসে পড়েছি, এখানে রাতে চিকেন আলু ভাজা দিয়েছে, আর আপাতত আমার চাটনি আছে, পাঁপড় আছে, স্যালাড যেমন থাকে কম্পালসারি, অ্যান্ড ওরা রুটি নিয়েছে, ওরা সবাই রুটি নিয়েছে। আর এখানে এসে আমাদের দুজন মানে নতুন ফ্রেন্ড হয়েছে। তোমার নামটা বলে দাও। আর তোমার? সিদ্ধার্থ। আচ্ছা, এদের খাবার এখন মানে রাতের খাবারটা কেমন লাগছে? ভালোই খাওয়ার এসে ভালোই লাগবে। তো আমরা ভালো লাগে, খারাপ কিছু নেই, খালি ঠান্ডাটা বেশি। চলো ডিনারের পরে কথা হচ্ছে। সো হে গাইস, আমি এখন একা একা শুয়ে পড়েছি, আমি অ্যাকচুয়ালি টেন্টে থাকছি। আমার এক্সপিরিয়েন্স আছে আগেও, আর এখানে এসে টেন্ট যদি মিস করি তাহলে অনেক কিছু বড় একটা মিস। যারা আমি কাপাল আসছো তারা থাকো,
যারা ছেলেরা আসছে তারা টেন্টে থাকো, এক্সপিরিয়েন্সটা আলাদাই হয়। আর টেন্টটা সিরিয়াসলি বলতে গেলে খুব ভালো। ওরা নিচে একটা ইয়ে দেয়, তোমার কি বলবো, একটা প্যাড দেয়, ঠিক আছে, মানে প্যাড মিনস পুরো একটা রাবারের প্যাড দেয় পুরো, ঠিক আছে। দেন তারপর একটা বালাপোষ দেয়। আর তোমরা চাইলে আমার মতন এরকম আরেকটা যদি ঠান্ডা না ওঠে এরকম কম্বল দেয় দুটো, তো একটাই পেতে নিয়েছি আর একটা গায়ে দিয়ে দিয়েছি। আর এখানে একটা পোর্ট দেখতেই পাচ্ছ এই সাইডটা, এই জায়গাটাতে চার্জিং পোর্ট, লাইট, আর ওখানে একটা লাইট আছে উপরে ওই জায়গাটাতে লাইট দেয়। আর এখানে অল টাইম একটা লাইট জ্বলতে থাকে। এবারে তোমরা চাইলে নিভাতে পারো এই পোর্ট দিয়ে। বাইরে পুরো অন্ধকার। তো কাল সকালে কথা হবে, আর কালকেই আমরা ব্যাক করে যাবো মেনলি। তো বাইরে তোমাদের একটা বলতে ভুলে গেছিলাম, তোমাদের যাই হোক টেন্ট তোমরা অন্ধ করতে পারো, বাইরে কিন্তু একটা লাইট জ্বলতেই থাকে অল টাইম। তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, আমি শিয়ালে বাইরে ডাকছে, আই থিঙ্ক একটু হলেও সাউন্ড পাবে তোমরা। আর আমাদের এই ক্যাম্পে সারাক্ষণই 4টি কুকুর ছিল, সো অল টাইম ওরাই পাহারা দিচ্ছিলো আমাদেরকে, অল টাইম ওরাই আমাদের পাহারা দিয়ে যাচ্ছিলো। অ্যান্ড ওরাই এখন পুরো টিমটাকে, ইভেন পুরো ক্যাম্পিং এরিয়াটাকে ওরা পাহারা দিয়ে যাচ্ছে। তো ওদের ভরসায় আপাতত আমরা এখন ঘুমাচ্ছি, সবাই ঘুমিয়ে পড়েছে যারা এখানে কাজ করছে, যারা যে দাদারা বা যে কাকু যাই হোক, তো তারাও ঘুমিয়ে পড়েছে। আর যারা কয়েকজন ঘুরতে এসছে ওরা এখন একটুখানি জেগে আছে। যাই হয়, ঘুরতে আসলে একটুখানি জেগে থাকে অনেকে, তো জেগে আছে অনেকে, একটাই জেগে আছে আমি যা দেখতে পাচ্ছি। তো আমি একটাই কথা বলবো, আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো যাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা এসেছি। অ্যান্ড পুরো ডিসক্রিপশানে আমি বলে দেবো কীভাবে কী আসতে হয়। খালি একটা জিনিস আমি বলে দিচ্ছি, তোমরা যদি বোটে উঠতে চাও, বোটটা তোমরা নেক্সট দিন সকালেও নিতে পারো রাইডটা, অর আসার বিকেলের তোমরা রাইডটাকে নিও। কারণটা হচ্ছে তোমরা সকালে ওই পুরো জঙ্গলটা কভার করো, ঠিক আছে, কারণ ওই তখনই হরিণ ফরিণগুলো যা হোক দেখতে পাবে, ঠিক আছে। আমরা 400টা তো দেখতে পাইনি, তো কিছুটাও দেখতে পাবে। আর একটাই কথা বলবো আমি, আসো, এসে নিশ্চয়ই ভিজিট করো। আর হ্যাঁ, বিকেলে তোমরা বোটিংটা করো, আধ ঘন্টা ফ্রি পাবে, করে নাও, ভালো লাগবে। তো এখন এই অবধি থাক, কাল সকালে তো কথা হবেই। চলো টাটা। সকাল হতে তো আমরা খেতে স্টার্ট করে দিয়েছি, টিফিন দিয়ে দিয়েছি, এবার বেরোনোর পালা আমাদের। আর একদম সিম্পল টিফিন, যেটা বাঙালির পছন্দ, লুচি। আর লুচিটা সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে, একটুখানি কড়কড়া টাইপের, শক্ত না। এখানে আছে আলুর তরকারি, ডিম, আর এখানে দিচ্ছে মিষ্টি। আহা, গুড়ের মিষ্টি, ব্যাস, খেজুর গুড়ের টাটকা মিষ্টি এখানে। আর কি চাই? তো খাবার দাবার সব প্রসেস দেখিয়ে দিলাম, সব কিছু দেখিয়ে দিলাম। তো চলো এবার যাওয়ার সময় একটু নিয়ে ঘুরে যাবো। তো গুড মর্নিং সবাইকে। এখন আমরা জাস্ট মর্নিং ওয়াক করতে বেরিয়েছি টিফিন করে। আর আমি করে নিয়েছি টিফিন করে, এবারে বাড়ি যাওয়ার পথে সব চালানো হবে। আর জাস্ট এমনি সকালবেলা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি, তারপরে সবাই ঘুমাচ্ছে এখনও। তো এই জঙ্গলটার মধ্যে দিয়ে কালকে আমরা এসেছিলাম, পিছনে আমরা দেখতে পাচ্ছ হয়তো। আর তোমাদেরকে বলেছিলাম যে সকালে নীল সাহেবের কুঠিটা একবার দেখাবো, তো আমি ব্যাক ক্যামেরা করছি, দেখো। এইখানে পুরো জঙ্গল, দুধারে জঙ্গল পুরো। রাস্তাটার অবস্থা খুবই খারাপ এখানের। তো কুয়াশায় দেখতে পাচ্ছ না হয়তো, ওখানে না কুয়াশায় দেখা যাচ্ছে না, সামনে যেতে হবে। তো এবার তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখানে অনেক পাখি আছে, কিন্তু আমার জানি না খুব একটা মনে হয়নি আমার এখানে বহুত আছে বলে। বাট কালকে কিছু গল্প বলছিল যে মানে বছরে একটা না একটা এরকম সাডেন ডেথ হয়, যেটা কিনা খুবই ভয়ানক। যেমন আগের দিন নাকি বীরভূম থেকে ঘুরতে এসেছিলো, তখন সে জল ডুবে মারা গেছিলো। কিছু গরু ছিল এবং তার সেইগুলো নিজে থেকে পাগলের মতো ছুটতে স্টার্ট হয়, নিজে থেকে সুইসাইড অ্যাটেম্প্ট করে। আর এর ভিতরে অনেকেই মাঝে মাঝে আসে। আর বছরে মাঝে মাঝে এখানে কি নাকি একজনকে দেখা যায় যে
কেউ হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়েছে চাবুক টাইপের, অ্যান্ড ইংরেজ সাহেবের মতো নাকি তাকে দেখতে লাগে, এবং সে নাকি তখনই তাকে মেরে দেয়। এরকম কিছু ঘটনা কালকে আমি শুনলাম, যেগুলো নাকি সাডেন ডেথের মধ্যে বলছিল ওরা। তো জানি না, হতে পারে, সত্যি তো হতেই পারে না। আমি কিছু ফিল করিনি বলে কি তোমরা কিছু ফিল করবে না এমন কোনো কথা আছে? আমাদের সাথে যেই লোকেরা এসেছিল তারা তো সব কিছু ফিল করেছিল, তারা সব জিনিসটাই ফিল করেছিল, অনেক কিছু ফিল করেছিল। তাদের বললো যে তাদের একটু ভয় লেগেছে, গা কাটা দিয়েছে। কালকে তোমার তো বাড়িটা দেখিয়েছি, তবুও একবার লাস্ট আজকে এটা। আর এটাই সেই জায়গাটা দেখাচ্ছিলাম, আমি চেষ্টা করছিলাম। তো আমি চাই তোমরা আসো, এখানে ঘোরো, একদিনের ছুটিতে ভালো করে ঘুরে যাও। এখানে তুমি যদি বলো 2-3 দিন, একদম না, একদিন ম্যাক্স ঠিক আছে, ব্যাস, তার বেশি না। আর ওখানেই আছে মঙ্গলগঞ্জ স্কুল, এর পাশেই, আর সামনেই তো মাঠ। এই মাঠে কালকে আমরা অনেক খেলেছি। যাই হোক, আর সামনে কিছু চায়ের দোকান, আর ওই সামনে তো তোমরা আশা করি দেখতেই পেয়েছো আমরা ইচ্ছামতি নদী আছে, যেটা নাকি গুপ্ত সুড়ঙ্গ বলছিলাম, আর ওখানে আমরা খালি ঘুরতেও গেছিলাম। তো একটা তো ঘোরার এক্সপিরিয়েন্স খুবই ভালো এটা। ওখানে অস্মিতা দিদি ফটো তুলছে। সো আর এবারে বাড়ি ফেরার পথে আমরা রওনা হব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। স্পেক্ট্রার 2.0 সাইনিং আউট।